ভিডিও থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আমি আজকে যে কড়া বশীকরণ মানে দুধ থেকে বশীকরণ যেটাকে আকর্ষণ বলে দিতে এসেছি সেটা 24 ঘন্টায় কাজ করে। প্রেমিক প্রেমিকা লিখেছি কেননা দেখুন একটা থাম্বনেলে এত কিছু লেখা যাবে না, কিন্তু এগুলো অ্যাপ্লাই করা হয় বেশি স্বামী স্ত্রীর মধ্যে, প্রেমিক প্রেমিকার মাঝেও করা যায়। কিন্তু 24 ঘন্টায় কেউ চলে আসবে, ধরুন স্বামী স্ত্রীর মধ্যে হলে স্বামী বা স্ত্রী তার বাড়িতে চলে এলো, কোনো সমস্যা হবে না। কিন্তু যদি প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে যদি প্রেমিক বা প্রেমিকা তার নিজের কাছের লোকের কাছে চলে যায় তখন সামলানো মুশকিল হয়ে যায়। তাই এই কাজটি বেশিরভাগ করা হয় স্বামী স্ত্রীর মধ্যে। আজকের ভিডিওতে বলা যে মন্ত্রটি দেব সেটা এতটাই প্রভাবশালী আর এতটাই শক্তিশালী, যদি যাকে আকর্ষণ করা হবে তার শরীরে কোনো বন্ধন না থাকে, কোনো নোংরা জিনিস দিয়ে বাঁধা না থাকে, বা কোনো ব্রহ্মশক্তি দিয়েও যদি শরীর না বন্ধ থাকে, যেমন তাবিজ কবজ যন্ত্রম সারণ ইত্যাদি, তো 100% 24 ঘন্টার মধ্যেই সেই ব্যক্তি যেখানেই থাকুক জ্বালায় ছটপটিয়ে ফিরে আসবে। তো নমস্কার, আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত চ্যানেল ন্যাচারাল পাওয়ার এবং আমি শীতল গোস্বামী। তো চলুন শুরু করা যাক। আজকে 2025 সালের 28শে সেপ্টেম্বর, আজকে মহাষষ্ঠী। আমি যখন শুটিং করছি তো কলকাতা নৈহাটিতে আপনি পাবেন একাদশীর দিন, মানে 3ই অক্টোবর 2025 সাল শুক্রবার। পুজো পেরিয়ে যাচ্ছে, দশমীর প্রণাম জানিয়ে আমি ওখানে যাব, চেম্বার করা হবে যারা যারা দেখাতে চান। এবং যারা যারা ওই দুর্গাপূজা স্পেশাল বলেছিলাম ষষ্ঠীর দিনে বেলগাছের গোড়ার মাটি তুলে ঝুলিয়ে রাখলে শত্রু দমন হয়, যারা যারা তুলতে পারেননি তারা যদি বলেন তাদের জন্য মানে আগে থেকে নাম লেখালে আমি ওই মাটি নিয়ে গিয়ে তাদের দিয়ে দেবো। মনে রাখবেন 2025 সালের দুর্গাপূজার একাদশীর দিন, দশেরার পর, ইংরেজি মাসের অক্টোবরের 3 তারিখ শুক্রবার। আজকের ভিডিওটি মেম্বার্স অনলি হবে। সম্পূর্ণ নিয়ম আমি ইউটিউবে এই ভিডিওর মধ্যে দেবো না। যারা যারা মেম্বারশিপ নিয়েছেন ইউটিউবে তারা পাবেন, বা যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আছেন তারা পাবেন, বা যারা নতুন করে জয়েন হতে পারবেন তারাই পাবেন। আজকে যে মন্ত্রটি দেবো সেটা আমি 2 বছর আগে ইউটিউবে দিয়েছিলাম, তবে তখন পেয়েছিলাম মথুরদার কাছে। মথুরদা আমাকে দেয়, সেখানে নিয়মাবলী যেটা থাকে আমি সেই মন্ত্রই অন্য জায়গায় মানে বৃন্দাবনের একজনের থেকে একই মন্ত্রটাই একটু অন্য বিধিতে পেয়েছি। এখন আমরা বলবেন বিধি পরিবর্তন হচ্ছে, তাহলে কি আগে যেটা দিয়েছিলাম সেটা তো কাজ হয় না? সেটাতেও কাজ হয়, সেটা মথুরদাও জানে, মুদ্দাও করেছে, আমিও করেছি। কাজ দুটোতেই হয়, তবে যেটা আমি এখন মানে জোর গলায় বলছি যে 24 ঘন্টায় হবে, মথুরদার কাছ থেকে পাওয়া বিদ্যাটা করে আমি 24 ঘন্টায় না হলেও 2 দিন 3 দিনের মধ্যে মানে ফিরিয়ে আনতে না পারলেও যোগাযোগটা করিয়ে দিয়েছি, বশীকরণটা হয়েছে যে আমি ফিরে যেতে চাই। কিন্তু আজকে যেটা মানে বৃন্দাবনের একজন স্বপ্নেশ্বরী সাধনার মাধ্যমে এই বিদ্যাটাকে পুরো আমাকে ফোন করে একজন বললেন যে দাদা আপনি দিয়েছেন ঠিকই, কিন্তু আমার উস্তাদের কাছে উনি কোথার থেকে পেয়েছেন, স্বপ্নে নাকি কিসের মাধ্যমে হয়তো কি ভরে এসে আপনারই বিদ্যা তার মুখ থেকে শুনলাম একটু ভিন্ন নিয়মে। কিন্তু সেই নিয়মটা না মানে সত্যিই একটু মনে লাগার মতো, কেননা কিছু পরিবর্তন হয়েছে, মন্ত্রটা একই রয়েছে, বিধি পরিবর্তন হয়েছে। মন্ত্রটা দেখে নিন, তারপরে কিছু করিয়েও দেখাবো, মানে কিভাবে কি প্রসেস করবেন, তবে কিছু বাদ দেওয়া থাকবে। মন্ত্রটি হচ্ছে তেল পুড়ুক চিড়চিড় লবণ পুড়ুক বাতি, অমুকের সঙ্গে অমুক যেন আসে এই রাতারাতি, বাঁচলে দেব ভাত কাপড় মরলে দেব মাটি, কার আজ্ঞে? ঈশ্বর মহাদেবের আজ্ঞে। এই আজ্ঞা যদি নড়ে ভগবতীর সূচি রক্ত কার্তিক গণেশের মুখে পড়িস। আপনাকে জোগাড় করতে হবে 4টে কাঁকড়ার খোলা। আগের ভিডিওতে বলেছিলাম 1টি কাঁকড়ার খোলা দরকার। কাঁকড়ার যে খোলা বাটির মতো হয়, 4টে খোলা আপনাকে জোগাড় করতে হবে। বৌনি করে আপনাকে, বৌনি মানে সকালের প্রথম খদ্দের, মানে যেগুলো দোকান সকালের বৌনিতে আপনাকে প্রথমে কিনতে হবে একটু সরষের তেল আর একটু নুন। পূর্ব দিকে যেন দোকানের মুখটি থাকে, পূর্বমুখী দোকান থেকে কিনবেন। এরপর আমি দেখাচ্ছি কিছু, ফর এক্সাম্পল কাঁকড়ার খোলা নেই, আমি 4টা বাটি দিয়ে দেখাচ্ছি। তো এরকম 3টের উপরে ওং হ্রিং ক্লিং এরকম 3টের উপরে লিখবেন, এরকম পিঠের দিকে। এটা আমি পিঠ বলছি আর এটা পেট বলছি। এরকমভাবে 3টেকে দিয়ে একটা উনুনের মতো তৈরি করবেন। আরেকটা যে খোলা থাকবে এক্সট্রা 4 নম্বরটা, তাতে শুধু ওং লিখবেন আর লিখবেন তেল সিঁদুর দিয়ে। এইভাবে ব্যালেন্স করে এটা বসাতে হবে এমনভাবে যেন একটা সাইডে দিয়ে জাল দেওয়া যায়। এমনিতেই কাঁকড়ার খোলা একটু লম্বা হয় একটা দিকে, তো সেক্ষেত্রে ভালোভাবেই করা যায়। তো নিচেরগুলোতে সর্ষের তেল মাখাতে হবে পুরো পিঠে, মানে এরকম বডিতে। এই নিয়মে আপনি উনুন বানাবেন এবং আপনার উপরে যে চাপানো হবে কড়াই সেটাও দেবেন। এবার আমি যে বললাম যে তেল যত জ্বলবে তত আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির গা জ্বলবে, এটা কিভাবে করবেন কিছু প্রসেস আমি বাদ দিয়ে রাখছি। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন হবেন তারাই পাবেন, অথবা ইউটিউবে মেম্বারশিপ নিলে পেয়ে যাবেন, আর যারা আছেন তারা তো অবশ্যই পাবেন। আজকের ভিডিওটি এইটুকুই ছিল। লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করে যাবেন। ধন্যবাদ।